দেখি আপনারা তো এখন বেশি টাকা পাচ্ছেন সরকার থেকে, আপনারা তাহলে আলটিমেট ডিমের ঝোলের জন্য নয় তো? না না না, ডিমের ঝোলের জন্য কেউ ঠিক আছে। করো হামলা, আওয়াজ দিবে বাংলা, যতই করো হামলা, আওয়াজ দিবে বাংলা। তৃণমূল কি এখনো মূল থেকে মিটেনি? না, আমাদের দিদি মানে তৃণমূল, তৃণমূল মানে দিদি, এছাড়া আর কেউ হতেই পারে না। দিদির বিকল্প কেউ নেই। দেখতে পাচ্ছি সাক্ষাৎ লোকনাথ বাবা উঠে এসছেন তৃণমূলের এই র্যালিতে। 21 জুলাই কষ্টের লোকনাথ বাবা, কি বলবেন? নমস্কার দর্শক বন্ধু, এখন আমরা পৌঁছে গেছি বিড়লা তারামণ্ডলে। কলকাতার বুকে এখন একটা তৃণমূল নয়, তিনটে তৃণমূল। কোন জায়গাতে বেশি সংগঠন জুটবে এটাই দেখার হচ্ছে বিষয়। আজকে 21শে জুলাই মানুষের কাছে কতটা স্মরণীয় হয়ে আছে তা আমরা জেনে নেব সবার সঙ্গে কথা বলে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। জোড়া ফুলটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটাকে নিজে বানিয়েছেন না তাহলে কিনেছেন? দিয়েছি কিনে। আচ্ছা, এটা কি দিদিকে দেবেন? এটাকে ভালো লাগে, হ্যাঁ দিদিকে দেওয়ার জন্য যাচ্ছে। আচ্ছা, জল বৃষ্টি কাছে, আমরা আমাদের মায়ের সাথে। জয় বাংলা। কখন থেকে এসেছেন? কাল থেকে। কাল থেকে? হ্যাঁ সকাল থেকে কিছু খেয়েছেন? হ্যাঁ, এবারে খেয়েছি, তাও তো এনার্জি আছে। জয় বাংলা, দেখতে পাচ্ছেন তো। এবারে র্যালিতে কি খেতে দেবে? হ্যাঁ, খাবার জন্য আসলাম না, আমরা মমতা মায়ের জন্য আসলাম। আচ্ছা, বাস। এই বয়সে আপনি এসছেন? দেখুন, দিদির সাথে 84 থেকে আছি। বাস বাস। দিদির একটাই পাওনা, দিদির পাশে দিদি কর্মীরা আছে। কত নেতা এলো আর গেল। কি বলতে চান? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনি রীতিমতো এবারে কি বলতে চান? হ্যাঁ, খুব ভালো লাগছে দাদা। এটা করতে আনলেন? আমি টালিগঞ্জ কেন্দ্র থেকে এসেছি। আচ্ছা, করতে গেছেন? অরূপ বিশ্বাসের কেন্দ্র থেকে, আচ্ছা, বেঈমানের কেন্দ্র থেকে আমি এসেছি। আচ্ছা, আপনি ওনার কেন্দ্র থেকে এসে আপনি দিদির কাছে এসেছেন? সত্যি কথা বলতে দাদা, বালিশ চাটাদের পক্ষে আমি কোনো কথা বলতে যাই না। ওদের পক্ষে যাই বলবো তাই কম পড়ে যাবে। শুধু নাম একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। এই নামে ওদের এখন হাঁটু কাটছে। লোক দেখান না, সব মিলে গেছে সালা চোররা, বুঝতে পারছেন? জুলাই কষ্টের লোকনাথ বাবা, কি বলবেন? আমি 21শে জুলাই এই দিনটা শহীদ দিবস, কারণ 1993 সালে 13 জন শহীদ এই আমাদের হাজরাল মোড় থেকে। সেই তখন ছিল মমতা যুব কংগ্রেসের নেত্রী, এখন টিএমসির নেত্রী। তা বাবা লোকনাথ আমাকে আজ্ঞা দিয়েছে 2031-এ। বাবা লোকনাথ আমাকে আজ্ঞা দিয়েছে মমতা দিদিকে আবার মুখ্যমন্ত্রী হয়ে আমরা দেখতে চাই। জয় লোকনাথ। আর বাবা লোকনাথ ছিল, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, বাক্যসিদ্ধ মহাপুরুষ। রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করিব। আমি কে তা তোদের জানার কোনো দরকার নাই, শুধু মন প্রাণ অন্তর দিয়ে আমার দয়া ভিক্ষা চাইবি। সেই দয়ার মধ্য দিয়ে আমার শক্তি প্রবাহিত হবে। বাংলা নিজের মেয়েকে চায় রে মা, বাংলা নিজের মেয়েকে চায়। 2031-এ আসছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে। জয় বাবা লোকনাথ। শুভিন্দু ভট্টাচার্য বাংলা আবার জিতবে বাংলা 29-এ। দিদি যদি এখন একটা নতুন দল সংগঠন করে, তুমি কি সেটা সমর্থন করবে? মমতা দিয়ে আছি, থাকবো, চিরস্থায়ী থাকবো। দিদিকে আমরা চাই, দিদিকে আমরা ভালোবাসি, আগে থেকে ভালোবেসে আসছি, এখনো ভালোবাসবো। কোনো দিদির কোনো বিরোধী দল দিদির কাছে আসতে পারবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দিদিকে চাই। তৃণমূল মানায় না, মানাবে না। দিদিকে চাই আমরা। আমরা আমাদের শ্রমের বসে আসছি। অনেকজন বলে যে ডিম ভাতের আশায় আমরা আসি না, আমাদের শ্রমের বসে আসছি। সে দিনাজপুর থেকে আসছি। জয় বাংলা, জয় বাংলা। দিদিকে কতটা ভালোবাসেন? দিদিকে কতটা ভালোবাসেন? দিদিকে অন্তর থেকে মৃত্যুর আগের দিন
আপনি তো মাথায় চুরি রেখেছেন। মাথায় তুলেছি, হৃদয়ে রেখে দিয়েছি। তো দিদির কাছে দিদির তো সব। কে অরূপ? কালকে আমাকে দল করলে অরূপের কাছে আমি জিতবো। আপনি কালকে যদি আমাকে অরূপের এগেন্সে দল করায় আর দিদির হাতটা আমার থাকে, আমি বিধায়ক হয়ে যাবো। কে অরূপ? 4 টাকা দাম আছে দিদি। আলিপুরি পাঁচতলা থেকে দাঁড়াতার হাতটা আমাকে হচ্ছে না কেন ও তোলা হচ্ছে না কেন নারুদা 7 টাকা দিয়ে ভরি ভরি টাকা আর সুগন্ধ দেখে যা মমতার হাত তেল কম খুব গরম পড়েছে। দেখে যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একদম তেল কম দিয়ে হোটেল জয় বাংলা। জয় বাংলা। আয় শুভেন্দু দেখে যা মমতার ক্ষমতা। আয় শুভেন্দু দেখে যা। আপনি কি হাঁপিয়ে পড়েছেন? খুব গরম পড়েছে। এখন বাংলায় একটাই স্লোগান, শিরায় শিরায় রক্ত, আমরা মমতা ব্যানার্জির ভক্ত, আর গদ্দারের রক্ত 22 টাকা ঋতব্রতর ভক্ত। রক্ত থাকলে আমরা চিরদিন থাকবো। তৃণমূলকে কতটা ভালোবাসেন? 100%। দিদিকে বেশি নাকি পার্টিকে বেশি? দিদি 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 মানে তৃণমূল, তৃণমূল মানে দিদি। একদিকে এখন কলকাতাতে 3টা সভা হচ্ছে, আপনারা কি মত এতে? আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ছাড়া কেউ নেই, মমতার বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জি নাকি এনার্জি শুনছি গোটাটা। মমতা ব্যানার্জি ভরপুর এনার্জি, ভরপুর এনার্জি। আরে বাবা, দলটা গঠন করেছে মমতা ব্যানার্জি। উনি হচ্ছেন আমাদের মা, উনি আমাদের পিতা, উনি আমাদের সব। 93 সালে ঋতব্রত সিপিএম করতো। আরে ঋতব্রত কি মানুষ? ও সারা তো সিপিএম থেকে এসেছে। ওর গায়ে ঋতব্রতর নাম হচ্ছে চাটন ঋত। ওর কথা বলবেন না। ও হচ্ছে মেয়ে মানুষ নিয়ে কারবার। ওরা হচ্ছে বেঈমান গদ্দার। ওরা চাটন ঋত হচ্ছে বিজেপির বিটিম। বিজেপির বিটিম চাটন ঋত। একজনই গদ্দার, একজনই ছিল মমতা ব্যানার্জি। একজনই আছে, একজনই ছিল মমতা ব্যানার্জি। যে নাকি তৃণমূলটাকে গঠন করেছিল, জন্ম দিয়েছে তৃণমূলে। তার জন্যই তৃণমূল ঋতব্রত আর যে কটা দল যদি করে ক্ষমতা থাকে, দল যদি ক্ষমতা করা থাকে, একমাত্র মমতা কংগ্রেস থেকে সরে নিজে দল করে রাখিছে। কিন্তু দেখা করে দেখা ক্ষমতা কেন? আগে পদগুলো থেকে ইস্তফা দিক, এমপি এমএলএ ইস্তফা দিক। মমতা ব্যানার্জিকে ধরে নিয়ে পদ বানিয়েছে, সেখান থেকে ইস্তফা দিক। মমতা ব্যানার্জি পাওয়ার হাউস, তাই তো? একদম কোনো নেতার দরকার নেই, কর্মীরা আজকে দিদিকে সবাই ভালো, আজকে দিদিকে সবাই ভালোবাসে বলে আজকে এই জনজোয়ার। দিল্লি চন্দন মন্দিরে কি হচ্ছে আজ দেখছেন? সিজেএম এখন কি করছে? তৃণমূল বিলের বাদ দিন, ও নিজেই ঘোড়ারা একটা চোর। সিপিএম এর থেকে নাতি মেরে পার করে দিয়েছে। জয় বাংলা। আপনি তো একদম সবুজ শাড়ি পরে এসেছেন। দিদি শাড়ি, দিদির শাড়ি। দিদি এক নম্বর। দিদি যতদিন বেঁচে আছে দিদি থাকবে। এত ভালোবাসেন দিদিকে? নিজের থেকেও ভালোবাসি বেশি। তাহলে দিদি এক নম্বর, দিদি থাকবেই। এই যে সবুজ সব সবুজ, দিদি এক নম্বর, আমরাও এক নম্বর। তাহলে 3000 টাকা লোভে কোনোদিন যাবো না আমরা কোথাও। 3000 টাকা নেন? না, একদম না। নমস্কার। ও শুভেন্দু রেখে দিক 3000 টাকা। ও মরার সময় খই ছিটাবে। 3000 টাকা নমস্কার। আমার দিদি আছে, আর চিন্তায় চুরি করে জিতেছে। ও জিততে বাধ্য, এত লোক কি করে হয়? চুরি করে জিতেছে। ক্ষমতা নেই, চুরি করে। হ্যাঁ, আর দিদি থাকবেই। এই 3 মাসে যা দেখিয়ে দিলাম, আর নমস্কার ওকে। আর দরকার। দিদি আমাদের। জয় বাংলা। জয় বাংলা। এটা কোন সময়ের ছবি? এটা এসআইআর যখন হয়েছিল এবং এসআইআর পশ্চিমবাংলার যে নাগরিকদের বেনাগরিক করা হয়েছিল, তার প্রতিবাদে ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে সওয়ালটা করেছিলেন, সেই সময়কার ছবি। আচ্ছা, আপনি কত বছর ধরে দিদিকে ভোট দিচ্ছেন? আমি দিদির সঙ্গে আছি 1984 সাল থেকে। যখন উনি যাদবপুরের এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সেই সময় নিজের হাতে
এক ঠোঙা মুড়ি এবং 3টে আলুর চপ দিয়ে দিদিকে তখন সঙ্গ নিয়েছিলাম, সেই থেকে আজ অব্দি আছি। আপনি কখন থেকে এসছেন? আমি 9:30টায় এসেছি। একাই এসছেন? একা এসেছি, কাল রাত্রেও এসেছিলাম। রাতেও এসছেন? হ্যাঁ, যেহেতু আমার বাড়ি কাছাকাছি তাই আমার যেতে আসতে বেশি সমস্যা হয় না। এটাকে আপনি ঘরে বাঁধিয়ে রাখবেন? অবশ্যই আমি লোকাল যে পার্টি অফিস আছে সেখানেও নিজের টাকা দিয়ে বাঁধিয়ে রেখে দিই। এদিকে ভগবান রূপে দেখেন? অবশ্যই বাস্তব ভগবান। তার কারণ দিদিমণি যে ঘরের থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছে ভারতবর্ষে আজ পর্যন্ত বিরল। তার কারণ ওনার বাবাও রাজনীতি করতেন না, ওনার মাও রাজনীতি করতেন না, উনি কোনো বিরাট পরিবারের লোক নন। উনি নিজের হাতে হরিণ কাটার দুধ বিক্রি করতেন, টিউশনি করতেন। সেই মধ্যবিত্ত জনগোষ্ঠীর ঘর থেকে উনি নিজের প্রচেষ্টায় এবং জনগণকে সঙ্গে নিয়ে উনি মুখ্যমন্ত্রীর পোস্টে এসছেন জনগণের আশীর্বাদে। সুতরাং তাকে আমরা ত্যাগ করতে পারব না। ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী, বহু মুখ্যমন্ত্রীর সামনে এফআইআর আছে, কিন্তু মমতা ব্যানার্জির নামে কোনো এফআইআর কোনো থানায় নেই। সেটা দিলীপ ঘোষ ভালো জানেন। ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। নিজি বাংলা, কি বলতে চান আজকের র্যালির সম্বন্ধে? আমাদের শিরায় শিরায় রক্ত, আমরা মমতাদির ভক্ত। আমরা যখন মিছিল করে আসছি প্রভূ তো অশান্তির মুখে পড়েছি, সমস্ত মাইকের লাইনগুলো কেটে দিয়ে গেছে। আমাদের আবেগকে রোকা যাবে না। যতই ঋতব্রত বালিশ আমরা যখন দলে দলে ভাগ করে এসছি, আমরা একসাথে আসছিনি, কিন্তু তাও এই পুলিশের নির্মম ব্যবহারে আমরা অনুতপ্ত, আমরা দ্বিধাগ্রস্ত যে এইভাবে যদি একটা 72 বছরের মহিলাকে আটকাবার জন্য সারা প্রশাসন কাজে লাগায়, তাহলে আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একবার জানিয়ে দিয়ে যায়, একবার এসে দেখে যান। কোনো প্রোপাগান্ডা ছাড়া, কোনো ছাড়া আমাদের জনজোয়ার আজ মমতা ব্যানার্জিকে আবার উদ্দীপ্ত করবে, আমি এটা বিশ্বাস করি। এবং আমরা জানি যে আজকের মিটিং শহীদ তর্পণ, আমরা আবার আগামী দিন আরো এগিয়ে নিয়ে যাব বাংলাকে। মমতা ব্যানার্জির নেতৃত্বে কর্মীরা আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা তাই অনুরোধ করব, ওই বালিশ চাটা ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আমরা সমূলে বিনাশ করব। আমরা উত্তর কলকাতার লোক, কুণাল ঘোষের লোক, আমরা কথা দিচ্ছি আগামী নির্বাচনে এরা বাংলার মাটি দেখতে পাবে না। এরা বাংলার মাটিতে এদের কোনো স্থান নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন আবার নতুন সূর্য উঠবে। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করি। বাংলা, জয় বাংলা। দিদি জয়, দিদি আবার ফিরে আসবে, বেশি দিন নয়। হ্যাঁ, সব দেখছে জনতা, 2 মাসেই ওদের কোনো কিছু করেনি, ওরা খুব কষ্ট দিচ্ছে। সবাই বলছে যা বলেছে একটাও কোনো প্রতিশ্রুতি করেনি। আমরা দিদিকে ভালোবাসি, দিদি আমাদের থাকবে, আমাদের জন্য করবে, আর আমরা দিদির জন্য করব। দিদিকে ভালোবাসি, দিদির হয়ে থাকবো। জায়গা নেই। এখন তো 3 বার বিভক্ত হয়ে গেছে, একটাই নেত্রী, একটাই বার্তা। তাহলে ওদের কি ভিড় হচ্ছে না? ভোট হয়নি, এটা চুরি, এটা ডাকাতি হয়েছে। কথা পাবে অনেক বার্তা, মমতাই আমাদের বার্তা। শুনুন, আইনা কথা বলি। আজকে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছি। একটা কথা ভেবে 2021 সালে বড় বড় নেতারা যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিল, বাংলায় একটা আওয়াজ উঠেছিল তৃণমূল কংগ্রেস আর আসবে না। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করেছিলেন এই আইপ্যাকের মাধ্যমে। যখন এই বড় বড় নেতাদেরকে আইপ্যাক নির্দেশ দিত, সেই নির্দেশ অনুযায়ী কাজ করে তারা জিতেছে, মন্ত্রী হয়েছে, তখন আইপ্যাকের দোষ ছিল না। একটা মানুষের দোষ থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি এই আইপ্যাক। আজকে প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরে পয়সা নিয়ে বিজেপির গায়ে সব তুলে দিয়েছে। একটা মানুষ
মানুষের ভুল এবং ত্রুটি সব থাকে। যখন 2021 সালে 3 মাস বাইরে থেকে নবজোয়ার করে তৃণমূলকে ক্ষমতা এনেছিল, এই আইপ্যাকের কথা শুনে এই নেতা মন্ত্রীরা চলেছিল, হারার পরে তাদের মনে পড়লো আইপ্যাক খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ। কেউ ডেকে আনেনি, আমরা নিজেরা এসেছি এবং আজীবন থাকবো তৃণমূলের সঙ্গে, আজীবন থাকবো মমতার সঙ্গে, মমতা ব্যানার্জির তৃণমূল পাওয়ারে নেই, তবুও আর আপনারা তবু শেষ দিন সব হয়ে যাক, আমরা একলাই থাকবো। ওই ভদ্রলোক আমৃত্যু মমতার সঙ্গে লিখে রাখুন। বুঝেছেন? হ্যাঁ। বলছি নিতব্রত যদি সাহস থাকে ও উলবেড়িয়ায় রিজাইন দিক, বিজেপি কংগ্রেস সবার মিলে তৃণমূল ওরা বিজেপির ওরা রিজাইন দিক দিয়ে আবার ভোটে লড়ুক, দেখি কটা সবার জামানত জব্দ করবে। ওটা বিজেপির বি টিম, আপনারা কেন বারবার ওদের কথা তুলছেন? তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল, আর কেউ নয়। ওইগুলো বেঈমান। আমাদের নেত্রী মমতা চ্যাটার্জির লবি। অন্য কেউ নয়, বুঝলেন তো? এটা নোট করুন এবং জানিয়ে দিন। কাকলি গঙ্গোপাধ্যায় লবি, এরা কোনোদিন নেতা নয়, শুধু খাবার জন্য পার্টি করে। জয় বাংলা। জয় বাংলা। আপনি কখন থেকে এসেছেন? আমি অনেকক্ষণ এসেছি, এবার সবার মুখে শোনা যাচ্ছে তৃণমূল নাকি মূল থেকেই মিটে গেছে, তৃণমূলকে আর ফিরিয়ে আনা যাবে না। আপনাদের সাপোর্টাররা আপনারা সবাই, আপনাদের কি মনে হয়? আমার জন্য মনে হচ্ছে একটা কথা প্রথমেই বলি, নেতারা বেঈমান হয়, কর্মীরা বেঈমান নয়। নেতারা বেঈমান হয়, কর্মীরা বেঈমান নয়। রক্ত দিয়ে তৃণমূলের সঙ্গে আছে। আর যে কথা আপনি বলছেন তৃণমূল শেষ, শুভেন্দু তৃণমূলকে শেষ করার চক্রান্ত করছে। তারা বলেছিল আমরা তৃণমূলীকরণ করব না, তৃণমূলের কাউকে নেব না। আমরা কি দেখলাম, এনসিপিআই এর নামে একটা দলে আমাদের তৃণমূলের এমপিদের ভাঙিয়ে সরাসরি এনডিএ-কে সমর্থন করলো। আর বাংলায় এসব যারা দাগি আসামি আছে তাদের যদি বিজেপিতে নেওয়া হতো তাহলে মানুষ প্রশ্ন তুলতো। তাই কলমে ওই বালিশটাকে দিয়ে তারা একটা প্যারালাল বিজেপির বি টিম তৈরি করেছে। তারা কি করছে দেখবেন, আজকে এই ঋতব্রতরা যখন সাংবাদিক সম্মেলন করে, বিজেপির এই যে 2 মাসের 14টার উপর রেপ হয়েছে তা নিয়ে কোনো কথা বলে না, তারা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথা বলে। এটাই বলতে চাই, তারা বিটিং করছে। আর একটা বলি, 3000 লোক, দেখ কোটি হাজার হাজার লোক মমতা ব্যানার্জির সাথে আছে। তোরা রাস্তা আটকা, গাড়ি আটকা, মানুষের হৃদয় আটকাতে পারবি? হ্যাঁ, আই দেখে যা, আই ঋতুপত দেখে যা মমতার ক্ষমতা। মানুষের মন আটকাতে পারবি না। জয় বাংলা, জয় বাংলা। চারিদিকে ঋতুপত वो क्रिमिनल है, वो तो जेलना चाहिए, रेपबाज है। उसको दीदी बच्चा लड़का है, जेल जाएगा तो लाइफ बर्बाद हो जाएगा। उसका बचाया, वो क्या किया, ममता बनर्जी को गाल दिया। वो पारा कमेटी में वो हंसबे, वही छड़ा कोई नहीं वो वोट देगा। उलबेड़िया को रिजाइन कर दिया और देखा जाएगा वो कैसे जमानत जबरदस्त हो जाएगा। क्रिमिनल है ऋतुपत। और जो है लोकसभा का काकुली घोष स्टेटदार, वो डॉक्टर है, किंतु वो साला 2 नंबरी है। और सुदीप तृणमूल का बोला वो उसका साला चीटिंग में चोट्टा है। ये लोग हम जो जानते हैं, अरे मदन बनर्जी जो खाम का बात करता है ना, खुद खाम लिया है उसने। রাতারাতি রং পাল্টাচ্ছে সব, রাতারাতি সারা দিনের বেলা সারা দিন খাচ্ছে টিএমসি, আর রাতের বেলা হয়ে যাচ্ছে বিজেপি। সারা সব নুন খেয়ে 15 বছর নুন খেয়েছে। একদিন তো একটা মাস গুণ কর, একদিন গুণ কর, তা না জন্মগত চোর, ও জন্মগত বাবা চোর, ওর পরিবার চোর, দিদি আছে, গোষ্ঠী সারা জীবন চোর, থাকবে, আমরা দিদির সঙ্গে সারা জীবন আছি। ওর সবাই চোর, দিদির সঙ্গে সারা জীবন থাকবো। নিজের জন্য বাংলা 4 তারিখের আগে এই যারা চাটন বোতর দলে গেছে তাদের মনে ছিল না, যেই দল যখন একটু খারাপ রেজাল্ট করলো তখনই মনে পড়ে গেল সবকিছু কথা। একটা কথা মনে রাখবেন, বেঈমানদের কোনোদিন সমাজ ক্ষমা করে না। তার বড় প্রমাণ আপনারা নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল, আপনারা কর্মীদের ভিড় প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে এখনো তৃণমূল কংগ্রেস। ওই বিজেপির বি টিম, ওয়াশিং মেশিন, ওরা ওখানে গেছে আর নিজেদের স্বার্থ, নিজেদের অ্যাসেট রক্ষা করতে। ইডি সিবিআইয়ের ভয়, আজকে এত হাজার হাজার কর্মীর কোনো ভয় নেই।
কারণ তাদের হৃদয় মমতা ব্যানার্জি আছে, তাদের কিছু পাওয়ার নেই, তাদের একটাই চাওয়া যেন দিদি আবার ফিরে আসে, আবার গরিবের সরকার, মা মাটি মানুষের সরকার, আমাদের সব প্রকল্প ও লক্ষ্মী ভাণ্ডার প্রতিটা মা বোনের কাছে যায়, এটাই আমাদের হচ্ছে একটা শপথ। 21শে জুলাই মমতা ব্যানার্জির, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের, কোনো বিজেপির বি টিমে একটা পাওয়ার না থাকা পার্টিকে আপনি সমর্থন করছেন, এটা শোনা যায় যে পাওয়ার না থাকলে তাদের সমর্থনটাও কমে যায়। না না, এটা বলে কোনো কিছু নেই। আমরা সব মমতা ব্যানার্জি সব সৈনিক, আমরা সব মমতা ব্যানার্জিকে ভালোবাসি। উনি পাওয়ারে থাকুক চাই না থাকুক, আমরা সাথে আছি। মানে যদি এই পার্টি না ফিরে আসে তবুও থাকবো। আজকে তো পার্টি নেই ক্ষমতায়, তবুও আছি, কখনো থাকবো। শুরু থেকে ছিলেন? শুরু থেকেই আছি। আপনি দেখছেন দলের মধ্যে এরকম একটা লবিবাজি হচ্ছে। আমরা যারা চলে যাচ্ছে ওরা মানে ক্ষমতার লোভে বা ভয়ে, ইডি সিবিআই এর ভয়ে চলে যাচ্ছে। এখানে অনেকজন আছে যারা ক্ষমতার লোভে আসেনি, এরা মমতা ব্যানার্জির ভালোবাসায় এসছে। এরা এই ভিড়টা ওটা ওনার নিজস্ব ভিড়। আপনারাও কি ভেবেছিলেন যে এরকম ভিড় হবে? আমরা জানতাম আরো ভিড় হবে, আরো লোকজন তো আটকাচ্ছে, ভয় দেখাচ্ছে বলে আসতে পারছে না। এর থেকে 5,000 গুণ বেশি ভিড় আছে, কিন্তু অর্ধেক লোককে ভয় খাইয়ে দিয়েছে। পুরনো মাঠ মিস করছেন না ধর্মতলার? না না, আবার দিন ভিড় আবার আসবে, পুরোনো দিন আবার ফিরে, বেশি দিন নেই। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব, তারপরে কি বলবেন? নিজেদের মধ্যে দ্বন্দ্ব কোথায়? যেখানে ইডি সিবিআই কে দেখে যদি ভয় দেয় সবাই, অনেক মানুষের ভয় আছে। যার যে ভয় পাচ্ছে সে চলে যাচ্ছে, যে ভয় পাচ্ছে না সে আছে। আপনি অন্যান্য যেগুলো যে হচ্ছে, অন্যান্য যে র্যালি যেগুলো বেরিয়েছে, সেগুলো থেকে আপনি এটাতেই কেন এসেছেন? আমাকে মমতা ব্যানার্জিকে ভালো লেগেছে। এই এখন তো অনেক সরকার এসছে, মানে সরকার অনেক ব্লেম দিচ্ছে, এই করেছে সেই করেছে। অনেকজন আগে কিন্তু কিছু বলে, আগে নিজেদের আগে দেখুন যে মুখ্যমন্ত্রী নিজেই ঘুষ খেতে ধরা পড়ে, মুখ্যমন্ত্রী আছে, কোন রাজ্যে এরকম মুখ্যমন্ত্রী আছে? ওর ফাইলটা খোলা হোক, তারপরে কথা বলবে। তাহলে শুভেন্দু অধিকারীর সাথে আগেও তো আপনি দেখুন, দলে যখন ছিল তখন তো ভালোবাসতেন। শুভেন্দু অধিকারী ছিল দলে, যখন ছিল দল যখন ছিল তখন দেখা গেছে, তখন এখন নেই উনি। মানে অনেক কিছু তো সহ্য করে, মানুষ তো সব কিছু বলতে পারে না। ছোট একটা কর্মী হিসাবে তো একটা বড় কিছু হলে যখন ঘরের মধ্যে যখন ক্ষমতাটা কমে যায়, তখন বোঝা যায় আসল কে আছে আর নকল কে আছে। তাহলে আলটিমেট ডিমের ঝোলের জন্য নয় তো? না না না, ডিমের ঝোলের জন্য কেউ আসে। ঠিক আছে। 21শে জুলাই আপনার কাছে কি? 21শে জুলাই এক শহীদ স্মরণ। 1996 সালে যে 21 জন নিহত হয়েছিল তাদের স্মরণে আজকের এই স্মরণ সভা। গত বছর পর্যন্ত আমাদের এই স্মরণ সভা ধর্মতলায় হয়েছিল, কিন্তু সরকারের পারমিশন না থাকা সত্ত্বেও হাইকোর্টে কেস করার পর হাইকোর্ট রায় দেয় তারামণ্ডলের সামনে এই সভা হবে, এবং সেই অনুযায়ী আমাদের এই সভা আজকে মঞ্চস্থ হচ্ছে। তাছাড়া আপনি তৃণমূল কবে থেকে করছেন? আমরা জন্মলগ্ন থেকেই তৃণমূল করি, তবে যারা রিসেন্ট তৃণমূল ছেড়েছে, মানে বিরোধীরা, যারা বিজেপির পয়সায় তুষ্ট, যারা তৃণমূল গেছে তারা যেতে পারে, কিন্তু আমরা জন্মলগ্ন থেকে আছি, আমরা তৃণমূল ছেড়ে, মমতা ব্যানার্জিকে ছেড়ে কোনোদিন যাব না। আপনার একটা মনে হয় না যে একটা পার্টি পাওয়ার কমে গেলে তার সাপোর্টাররাও কমে যায়? 2,60,00,000 ভোট পেয়েছি 2026 সালে, 80 জন এমএলএ ছিল, পার্লামেন্টে 20 জন এমপি ভাঙিয়েছে, কারণ সেখানে পার্লামেন্টে 800-র ওপরে সিট তৈরি করে আগামী 100 বছর ভারতবর্ষ থাকবার জন্য সেই প্রচেষ্টা, যার জন্য 20 জন এমপিকে ভাঙিয়েছে। আর এখানে যে 60 জন এমএলএকে ভাঙানো হয়েছে, প্রত্যেকের পেছনে নয় সিবিআই, নয় ইডি, নয় অন্য কোনো ট্রানজ্যাকশন আছে, সেটা তারাই বলতে পারবে। যারা গেছে তাদের পেছনে সিবিআই, ইডি আছে এবং কোনো ট্রানজ্যাকশন আছে, তাই তারা ভয়ের চোটে তৃণমূল ছেড়ে চলে গেছে। কিন্তু যারা যায়নি তারা বুকের পাটা ফুলিয়ে রেখে, আমাদের মতো সাধারণ যারা দর্শক, তারা তৃণমূলকে ভালোবাসে বলে আজও পর্যন্ত টিকে আছে। কিন্তু 2,60,00,000 ভোটার যারা রয়েছে তাদেরকে ডিভাইড করা যাবে বলে আমাদের মনে হয় না। আপনারা তো জানেন যে মানে এর আগেও তো সিপিএম অনেক বছর রুল করে গেছে, কিন্তু যদি বাংলার কোনো চিহ্ন হয়ে থাকে সেটা হচ্ছে কি তৃণমূল। এই জায়গায় আপনি মানে তৃণমূলকে কোন চোখে দেখেন? যে তৃণমূলটা একটা বেঙ্গলি সিম্বল, যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সেইভাবে। একদম, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের একটা বড় সিম্বল, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একজন বড় সিম্বল। যে 60 জন এমএলএ তৃণমূল থেকে বেরিয়ে গেছে,
বা যে 20 জন এমপি তৃণমূল থেকে বেরিয়ে আছে তাদের প্রত্যেককে চ্যালেঞ্জ, যদি তাদের ক্ষমতা থাকে তারা ভোটে দাঁড়িয়ে জিতে দেখা, যদি তাদের ক্ষমতা থাকে। কিন্তু আমাদের বিশ্বাস তাদের একজনের প্রতি মানুষের সমর্থন থাকবে না। 2,60,00,000 ভোটার তৃণমূল পেয়েছে এবছর, অর্থাৎ লাস্ট ইয়ার, এবং সেই সমর্থন বজায় থাকবে বলেই আমাদের বিশ্বাস। এখানে দেখছি জয় বাংলা। এটা কত? জয় বাংলা। জয় বাংলা। এখানে দেখছি আপনি এত পোস্টার লাগিয়ে রেখেছেন দিদির, তা এই জিনিসটা কিসের জন্য করলেন বা কি জন্য? সব থেকে আজকের যে দিনটা, এটা হচ্ছে 21শে জুলাই, শহীদ তর্পণ। আমাদের এই মঞ্চ এত মানুষ আসার, সেটা হচ্ছে মূল মন্ত্র এবং উদ্দেশ্য। দিদিকে কতটা তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য। আর তারপরে আজকের যে পরিবর্তন হয়েছে, একটা সরকার গিয়ে একটা সরকার এসছে, তো সেই সরকার যাতে কিছু মানুষ যেভাবে নোংরামি করছে, আমি জানি না আদৌ তারা রাজনীতি করে কিনা বা কোনো দলের কিনা। কোনো দলের যদি সচেতন কর্মী হয় বা নেতা হয়, তারা কোনোদিন নোংরামি বা নোংরা পথে চলবে না, তারা কাজ করে দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও দেখছেন, আমিও দেখছি, চারিদিকে ড্রিম থেরাপি, বিভিন্ন রকম বিভিন্ন রকম, মানে বলার মতন। তো সেইখানে আমাদের আজকের যে অসহায় বোধ করছে যে কর্মীরা, তো আমরা ছোটবেলা থেকে যদি বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, তো আমরা বলতাম, ওই বেশি বাড়াবাড়ি করিস না, আমার মাথার উপর ছাদ আছে এখনো বেঁচে আমার বাবা আর মা, বলি তো। তো ঠিক সেই রকম আমরা রাজনৈতিকভাবে অনেকে ভাবছে দেউলিয়া হয়ে গেছি, অনেকে ভাবছে আমাদের মাথার উপর দিয়ে ছাদ নেই, তো ছাতা নেই। তো আজকের সেই ছাতা দিয়ে বোঝাতে চাইছি যে আমাদের মাথার উপরে রাজনৈতিক যে মাদার, সেই মাদার আমাদের মধ্যে এখনো মাথার উপর আছে, এবং যুব সমাজের যে এনার্জি, অভিষেক ব্যানার্জিও আছে, আগামী দিন যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে, দেশের মধ্যে নাম্বার 1 তৈরি করবে। ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম পোস্ট করা আছে, এটাই তার মেন উদ্দেশ্য। বলতে পারলাম এত রোদে আপনার ছাদাতে অনেকে ছায়াতে দাঁড়াতেও পারবে। কি বললাম, মায়ের আঁচলে, মা যেমন একটা আমার মা, তোমার মা, আবার একটা বটগাছও একটা মা। তো আমাদের বৃষ্টি হলে কখনো বটগাছের নিচে যাই, আবার কখনো গরম হলে রোদ হচ্ছে গিয়ে আমরা সেই গাছের নিচে দাঁড়াই। তো ঠিক মায়ের নিচে থাকবে সন্তানরা, এটাই তো স্বাভাবিক, তাই না? জয় বাংলা। আমার দিদিকে ছেড়ে চলে গেছে, তারা অনাথ। দিদির কাছে সব, দিদি ছাড়া অন্য ঘাটের তৃণমূল একদম হয়ে যাবে বরবাদ, একদম হয়ে যাবে দাহ। মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় আর কেউ নেই। বাংলা দেখিয়ে দিল যে চুরি করে সবকিছু জেতা যায়, কিন্তু মানুষের হৃদয় জেতা যায় না। মানুষের হৃদয়ে এখনো মমতা ব্যানার্জির নামটা লেখা। বলুন, জয় বাংলা। জয় বাংলা। কত ভালো আছেন? খুব ভালো আছি। মমতা ব্যানার্জি খাতি শোনা, এই দেখেন আমাদের নেতা, দেখুন যুব নেতা, দেখুন আপনাদের সামনে, এটা হচ্ছে যুব নেতা মমতা ব্যানার্জি খাস লোক, এইটা